গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলুর চপ। আলুর চপ আপনারা সকলেই বানিয়েছেন, তবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত সহজেই আপনারা একদম দোকানের মতো চপ অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন, সেটাই আমি আজকের এই রেসিপিতে আপনাদেরকে করে দেখাবো। আসুন দেখে নিন আজকের এই রেসিপি। চপ বানানোর জন্য প্রথমেই কিছু সবজি কেটে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আদা আর রসুন সব সবজি কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে এক বাটি বেসনকে একটু চেলে নেব। বেসনটাকে চেলে নিলে যখন আমি ব্যাটার বানাবো তখন তার মধ্যে কোনো ডেলা থাকবে না। বেসন চালা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ খাবার সোডা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাটা বেসনের সাথে মিশিয়ে নেব। বেসনের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেলে তার মধ্যে অল্প অল্প জল অ্যাড করতে থাকবো। 1 বাটি বেসনে আমি প্রায় 1.5 বাটি মতো জল দিয়েছি। জলের পরিমাণটা এরকমই লাগবে, হয়তো একটু 19-20 হতে পারে। এবার খুব ভালো করে অল্প অল্প জল অ্যাড করতে করতে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা না হবে পাতলা, না হবে মোটা। এবার এটাকে একটু রেস্টে রেখে দিয়ে অন্যদিকে 4টে খোলা সমেত আলুকে সিদ্ধ করার পর একটু ম্যাশ করে নেব। এবার চপের মশলার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ ধনে, 1 চামচ জিরেকে সামান্য একটু নেড়ে নেব। যখনই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। মশলাটা গুঁড়িয়ে নেওয়ার পর অন্যদিকে চপের মশলা বানানোর জন্য একটা ননস্টিকের প্যানে 4 চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। তারপর সামান্য একটু নেড়ে নেবার পর যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আগে থেকে কেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে আবারও খুব ভালো করে সব সবজিগুলোকে একটু নেড়ে নেব। সবজিগুলো একটু নরম বা সিদ্ধ হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আমি এখানে খোলাগুলো বাদ দিইনি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর 1/2 চামচ নুন দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা, সবজি আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব সবজি এবং মশলা আলুর সাথে মিশে যাওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা চপের ভাজা মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে সামান্য একটু ঠান্ডা করে নেব। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে এবার সেটাকে আবারও একটু ম্যাশ করে নেওয়ার পর মশলাগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। প্রথমে সব বলগুলো আমি বানিয়ে নেব। প্রত্যেকটা বল আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি চপের আকার দেব। তার জন্য একটা বাটির উপরে একটা প্লাস্টিক রেখে তার মধ্যে বলটা দিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে চপের আকার দিয়ে দেব। আপনারা এভাবে না করে প্লাস্টিকটা হাতের মধ্যে রেখে 2টো হাতের তালু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি সব কটা বলকে চপের আকার দিয়ে দেব। আলুর চপের রেসিপি খুবই সহজ। যে কোনো দিন স্ন্যাক্স হোক বা হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে, মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব অল্প সময়েই আপনারা এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নিতেই পারেন। আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে তো স্ন্যাক্স খেতে ইচ্ছা যেতেই পারে, তো মাঝে মধ্যে এক দিন এটা বানিয়ে নেওয়াই যেতে পারে। বলগুলো সবগুলোকেই আমি চপের আকার দিয়ে দিয়েছি। এবার চপটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই 2 চামচ সরষের তেল আমি ওই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যদিও আমি ব্যাটারের মধ্যে খাবার সোডা দিয়েছি, তবে যদি কখনো দেখেন খাবার সোডা নেই, সেই সময় এরকম গরম তেল দিয়েও যদি আপনারা চপ বানান দেখবেন চপটা ভীষণই মুচমুচে হয়। তো খুব ভালো করে গরম তেলের সাথে বেসনটাকে আমি মিশিয়ে নেব। চপের জন্য ব্যাটার রেডি। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চপের মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট লাগিয়ে নেব। তারপর সেগুলোকে ভেজে নেওয়ার জন্য গরম তেলের মধ্যে ছেড়ে দেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। প্রত্যেকটা ব্যাচে 4 থেকে 5টা করে দেব, একবারে অনেকগুলো দেব না যাতে গায়ে লেগে না যায়। 1.5 থেকে 2 মিনিট ধরে এক এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠটাও 1.5 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। মোটামুটি মিনিট 4 ধরে এপিঠ ও পিঠ উল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে ব্যাচ ওয়াইজ বাকি সব কটা চপকে আমি ভেজে তুলে নেব। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, চপ ভাজার সময় তেলের টেম্পারেচার যেন মিডিয়াম থাকে। হাই থাকলে ওপরে কালার চলে এলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। সব কটা চপ আমার ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ। খুব অল্প সময়ে এত সুন্দর মজাদার আর অসাধারণ টেস্টের আলুর চপ আপনারা বানিয়ে নিতেই পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা এটা দেখেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।